লোকেরা, ঝালতলা এলাকা মানুষেরা কান খা করে শুনে রাখেন আব্বা, কোন নবীর কথা আমি বলছিলাম, কোন হাবিবের আলোচনা আমি করছিলাম? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নূরের নবী, আল্লাহ হাবিব, আল্লাহ রাসূল সাল্লাম যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে যদি কেউ যায়, ওই ব্যক্তি বুঝতে পারত এই রাস্তা দিয়ে আমিনার লাল হেঁটে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনাতে আছেন, আল্লাহ নবীর সম্মান ইজ্জতে খাতিরে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মদিনাতে জুতো পায়ে দিতেন নাই। কি দিতেন নাই? জুতো পায়ে দিতেন নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাশে চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ হুজুর মদিনাতে জুতো পায়ে দিতেন নাই। হুজুরের ভক্ত মুরিদেরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন জুতো পায়ে দেন নাই? ইমাম মালিক হুজুর বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমি মদিনাতে কেমনে করে জুতো পায়ে দিই? মদিনাতে আল্লাহ নবী কোথায় হেঁটেছেন, কোথায় চলেছেন? আল্লাহ নবীর কদম মোবারকের উপরে যদি আমি ইমাম মালিক জুতো দোকানা পড়ে যাই, আমি ইমাম মালিক মনে করি আমার রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এজন্য করে আমি ইমাম মালিক মদিনাতে জুতো পায়ে দিই না। আল্লাহ নবীর মোহাব্বত দেখেছে, নবীর ভালোবাসা দেখেছে। তাবি বর্ণনা করেন মুহাম্মদ ইবনে সিরিন বর্ণনা করেন, আবিদাকে লক্ষ্য করে, আবিদা আমাদের কাছে আল্লাহ নবীর কিছু চুল মোবারক আছেন, আল্লাহ নবীর কিছু চুল মোবারক আছে। আবিদা এই চুল মোবারকটা আমরা আল্লাহ নবী সাহাবী হযরত আনাস থেকে সংগ্রহ করেছি, অথবা আনাসের আম্মা উম্মে সুলাইমের কাছ থেকে সংগ্রহ করেছি। আবিদা, ও আবিদা, আমার কাছে যদি আল্লাহ নবীর যে চুল মোবারক আছে, আমি ইবনে সিরিন বলি, একজন তাবিঈ বর্ণনা করছেন, ইবনে সিরিন বলি আল্লাহ নবী চুল মোবারক একটা দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে আমার কাছে একটা আল্লাহ নবী চুল মোবারক দামি হয়ে যাবে। মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি আর একটু সহজ করে বলি, তাবিকে একদিকে দুনিয়া দেওয়া হয়েছে, অপরদিকে তাবিকে আল্লাহ নবীর একটা চুল মোবারক দেওয়া হয়েছে। তাবি কি করবেন জানেন? তাম দুনিয়াটাকে বয়কট করে তাবি আল্লাহ নবীর একটা চুল মোবারক বেছে নেবে। মোহাব্বত দেখেছে, ভালোবাসা দেখেছেন। ওরা গোয়েন্দা পাঠিয়েছেন মদিনাতে, ব্যক্তিটার নাম হলো ওরওয়া ফিরে এসে বর্ণনা করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীরা আল্লাহ নবীর যে নাকের সীসাটা পড়ে, সীসা, এই নাকের যে নিঃশ্বাস সীসাটা বাইরে ছাড়েন, ওই নাকের সীসাটা সাহাবীরা নেওয়ার জন্য অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ বলেন।
মন খুলে বলেন। ওই নাকের শিশাটা যদি একটু হাতে পেয়ে যায়, ওই হাতটা নিয়ে গায়েতে মুখেতে বুলাতে থাকেন। ওই সাহাবী মনে করেন আমি জাহান্নামী হয়ে যেতে পারি। না না না, আল্লাহ হাবিবের নাকের শিশা মোবারক লাগার কারণে আল্লাহ পাক আমার শরীরটাকে আর জাহান্নামাই দেবেন না। মোহাব্বত দেখেছেন? আমি যদি আপনাদের নিয়ে আরো একটু আগে যাই, আল্লাহ নবী আল্লাহ রসুল সাহাবীদের নিয়ে বসাও, আল্লাহ নবী আল্লাহ রসুল সাহাবা হুজুরদের নিয়ে বসাও। মদিনার একটা রমণী একটা চাদর নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়েছেন। ওই চাদরটা হলো ঝালনযুক্ত চাদর। আল্লাহ নবীকে হাদিয়া দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু ওই চাদরটা নিলেন। আল্লাহ নবী হুজরা ভিতরে গেলেন। আল্লাহ নবী চাদরটাকে ইজার হিসাবে পরিধান করেছেন। আল্লাহ নবী বাইরে এসেছেন। একজন সাহাবী হুজুর দাঁড়িয়ে গেছেন। আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার চাদরটা খুব সুন্দর দেখায়। আল্লাহ নবী খুব সুন্দর চাদর। আল্লাহ নবীর চাদরের প্রশংসা করতে করতে ওই সাহাবী হুজুর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই চাদরটা কি আপনি আমাকে দেবেন? আল্লাহ নবী আবার খুচরা ভিতরে গেলেন। কিন্তু ওই সাহাবীকে আল্লাহ নবীর অন্যান্য সাহাবীরা ওই সাহাবীকে বকাবকি করে, ও আল্লাহ নবীর সাহাবী ভাই আপনি কাজটা ঠিক করেন নাই। আল্লাহ নবীকে হাদিয়া দিয়েছেন, আল্লাহ নবীরও চাদর প্রয়োজন আছে, তবে আপনি কেন চাদরটা চাইলেন? আর আল্লাহ নবীর কাছে যায় কিছু চেয়েছে, আল্লাহ নবী তাকে খালি হাতে ফিরত দেন নাই। আল্লাহ নবী আল্লাহ রসুল খুচরা থেকে ফিরে ওই চাদর মোবারকটা খুলে ওই সাহাবীকে দিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর ওই সাহাবী চক্ষু ভরা পানি নিয়ে মনটা মলিন করে মুসকে মুসকে হাসে আর বলেন, ও নবী পাকের সাহাবীরা তোমরা মনে করেছ আল্লাহ নবীর চাদর মোবারকটা নিয়ে আমি গায়ে দেব? না না না, আল্লাহ নবীর চাদর মোবারকটা গায়ে দেব না। এই চাদরটা আমি সাহাবী যত্ন করে তুলে রেখে দেব। আমার ইন্তেকালে পরে পৃথিবীর কোন কাপড় দিয়ে যেন আমার কাফনের কাপড় না করে দেয়। আল্লাহ নবী তো চাদর মোবারকটা দিয়ে যেন আমার কাফনের কাপড় করে দেয়। সাহাবী বর্ণনা করেন, ওই সাহাবীর ইন্তেকালে পরে আমি দেখেছি ওই চাদরটা দিয়ে ওই সাহাবীর কাফনের কাপড় করা হয়েছিল। সাহাবীর মহব্বত দেখেছেন? আল্লাহু আকবার। আল্লাহ নবীকে সাহাবীরা এত ভালোবাসেন, এত প্যার করেন। যুদ্ধের ময়দানে আবু তালহা আল্লাহ নবীর সামনে শরীরটা পেতে দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উকি ঝুঁকি মারবেন নাই, শত্রুর পক্ষে তীর আপনার লেগে যেতে পারে। আল্লাহ নবী আমি আবু তালহা আপনার জন্য আমার শরীরটা উৎসর্গ করে দিলাম। জনে বলুন, আবু তালহা হুজুরের শরীরে ৮০ থেকে ৮২টা তীর বিদ্ধ হয়েছিলেন, তথাপিও ১ মিনিটের জন্য আল্লাহ নবীকে ছেড়ে সরে দাঁড়ায় না। মোহাব্বত দেখেছেন? আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী ফলের বাগানে কাজ করেন, খবর শুনেছেন আল্লাহ নবী আর হায়াতে নাই। কি শুনেছেন?
আল্লাহ নবী আঘাতে নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারী হুজুর বাগানে কাজ কাম বন্ধ করে বসে পড়েছেন। আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ যে চোখে আমার নবীকে দেখবো না, যে চোখে আমার রসুলকে দেখতে পাবো না, আল্লাহ ওই চোখে পৃথিবীর অন্য কিছু দেখতে চাই নাই। রব্বুল আলামিন আপনি আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারীর চোখ অন্ধ করে দেন। হুজুরের দোয়া কবুল হয়ে গিয়েছিল, নবীকে দেখবো না তো পৃথিবীর অন্য কিছু দেখতে চাই নাই। হুজুরের চোখ অন্ধ হয়ে গিয়েছিল, নবীকে দেখবো না তো আর। নবী ইন্তেকাল করেছেন, হাবিব বিদায় নিয়েছেন, ওফাত হয়েছেন। কষ্ট সাহাবীদের মতো কষ্ট কেউ পেয়েছে? আবু বকর সিদ্দিক খবর শুনেছেন, এসেছেন। আল্লাহ নবী সাহাবীদের ভিড় ঠেলে ঠেলে আবু বকর হুজুর নবীর হুজরাতে গেছেন। গিয়ে কাপড়টা সরিয়ে আল্লাহ নবীর কপালে আবু বকর হুজুর একটা চুমা দিয়েছেন। মন করে বলুন সুবহানাল্লাহ। আমি আবু বকর, আল্লাহ নবীর সঙ্গে আমার কি ভালোবাসা, কি মহব্বত। আবু বকর হুজুরের সঙ্গে আল্লাহ নবীর মহব্বত কেমন ছিল জানেন তো? জানেন না নবীর সঙ্গে কেমন মহব্বত আবু বকর হুজুর করেছিলেন? আব্বা নবীর মহব্বত থেকে পিছপা হবে, নবীর মহব্বত থেকে দূরে সরে যাবেন না। নবী হলো আমার নবী হলো আমাদের জন্য নাজাতের কারণ। আমার নবী আমাদের জন্য শাফিউল মুজনাবিন, আল্লাহর আদালতে আমাদের মতো পাপীদের জন্য সুপারিশ করে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীদের কেমন ভালোবাসতেন, সাহাবীরাও নবীকে তার চেয়ে বেশি 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 মহব্বত করতেন। আল্লাহু আকবার। নবীর ভালোবাসার কথা আমি কি বলি, হাবিব আল্লাহু আকবার, যার নাম শুনলে অন্তরটা জড়িয়ে যায়। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমার নবীর নাম শুনলে মুমিনের অন্তর শান্তি পায় না? ও মুরব্বিয়ানে কামেরা, ও নবী পাকের আশিকেরা, আল্লাহ নবীর আলোচনা আমি করছিলাম। কোন নবীকে ভালোবাসবেন, কোন হাবিবকে প্যার করবেন জানেন কি? আল্লাহ নবী উম্মতি কথা ভুলে যায় নাই। আল্লাহ নবী উম্মতি কথা ভুলে যায় নাই। নবী উম্মতিকে ভুলে যাবেন নয়। কিয়ামতের মাঠে আল্লাহ নবী উম্মতি করবেন। ময়দানে মাশরে কঠিন দিনে যে যার নাস্তা নাবুদ হয়ে যাবে, পরেশান হয়ে যাবে, ওই কঠিন দিনে আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবে। আল্লাহ আমার উম্মতকে নাজাত দেন, আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ ও মুরব্বি আপনারা কাকে ভুলে যাচ্ছেন? না না না, আপনি এমন মুনাফিকি করতে পারেন নাই যে মানুষটা, যে নবী আমার আপনার জন্য তামাম জিন্দগি কেঁদে 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 পার করে দিয়েছেন, যে রাসূল আমার আপনার জন্য উহুদের মাঠে দন্দান মোবারক শহীদ করেছে, যে রাসূল আমার আপনার জন্য নবীর বাড়িতে খাওয়া নাই, বিবিদের হুজরাতে খাদ্য নাই, বিবিরা না খাওয়া আমার নবী পাক পেটে পাথর বেঁধেছে। ও কোন নবী উম্মতের জন্য তাফে মাঠে আল্লাহ নবী পাথরের আঘাত খেয়েছে? কোন নবী উম্মতের জন্য আল্লাহ নবীকে নিজের দেশ ছাড়া করেছে? কোন নবী আল্লাহ হাবিব আমার নবী পাককে কপ্পার করা সেরা 3 বছর জেলে বন্দি রেখেছে। সাহেবে আবু তালেব নামক ঘাটিতে আল্লাহ নবীকে ওরা বয়কট করেছিল। কোন নবী উম্মতের জন্য আল্লাহ নবী আল্লাহ রসুল ত্যাগ স্বীকার করেছেন? এই উম্মতের জন্য আল্লাহ নবী গালি খেয়েছেন, উম্মতের জন্য কাফেরেরা পাথরের আঘাত করেছেন, উম্মতের জন্য আল্লাহ নবীকে নিজের দেশ ছেড়ে রাতের অন্ধকারে চলে যেতে হয়েছে। উম্মতের জন্য। কাদের জন্য? সেই উম্মত হয়ে আপনি কেমন করে ভুলে যান আমার নবীর কথা মনে নেই? হ্যাঁ, কবরে নবীকে দেখানো হবে, কবরে কবরে
আমার নবীকে দেখানো হবে। চিনতে পারবেন তো? আব্বা বলেন মরে যাব, মারা যাব, আমার হাবিবের আশিক হয়ে যদি না মরতে পেরেছি, এই জীবনে কোনো মূল্য আছে? কথা বলেন। নবীর মহব্বতি উম্মত হয়ে যদি কবরে যেতে না পারি, এই জীবন বৃথা হয়ে যাবে। কি হয়ে যাবে? বৃথা। আল্লাহকে পেতে গেলে হাবিবকে মহব্বত করতে হবে। আল্লাহকে পেতে গেলে হাবিবকে ভালোবাসতে হবে, প্যার করতে হবে। আমার আল্লাহ तमाम নবী রাসূল লেছে। নবী আদম বলতেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। নবী নূহ বলতেন, আল্লাহ আপনি যাতে রাজি খুশি আমি নবী নূহ তাতে রাজি খুশি। নবী ঈসা বলতেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। সমস্ত নবী রাসূলেরা বলতেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি খুশি। আর আল্লাহ বলেছেন, আমার হাবিব যাতে রাজি, আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে রাজি খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ভালোবাসতে হবে কাকে? নবীকে। কাকে? নবীকে ভালোবাসলে অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ নবী উম্মতের জন্য আল্লাহ নবী কি করেছেন দেখেন। উম্মত 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 উম্মতই চিন্তা করে ইন্তেকালের সময়ও আল্লাহ নবী উম্মতকে ভুলে যায় নাই। আল্লাহ নবী আজরাইলকে বললে, আজরাইল तमाम রূহ কবজের কষ্টটাও আমি মুহাম্মাদের উপর দিয়ে নিয়ে নাও। ও মুরব্বী আব্বারা, ও জওয়ানে যুবকেরা, পর্দানসীনা ধার্মিকা মা বোনেরা, ওই নবীকে কেমনে করে ভুলে যান? বিদ্যা হয়ে যাব, বয়স হয়ে গেছে, মানুষের কাছে যেন খেলা ফেলার পাত্র হয়ে গেছি। বিদ্যা হয়ে যাবে, বয়স হয়ে যাবে, স্ত্রীর কাছেও যেন অধৈর্যের পাত্র হয়ে যাব। সন্তানদের কাছেও তেমন, মানুষ আর কথা বলবে না, গ্রামের মানুষ আর ডাকবে না। বিদ্যা হয়ে যাব, মানুষের কাছে অস্বস্তিকর মতো হয়ে যাব। না না, তাই তাই বেশি বেশি করে যদি মানুষের ঘরে যান, কোনো মানুষের বাড়িতে যান, বারেবার আপনার ইজ্জত কমে যাবে, সম্মান কমে যাবে। আল্লাহর ঘরে গেলে, রবের ঘরে গেলে, আল্লাহকে সাজদা দেওয়ার জন্য গেলে, মসজিদে গেলে, এতে বান্দার সম্মান কমে না, এতে বান্দার ইজ্জত কমে না। আল্লাহর ঘরে গেলে বান্দার ইজ্জত আরো বেড়ে যায়। আল্লাহু আকবার। বলেন, বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানুষ যেন আমাদের একটা কি বোঝা মনে করছে। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? বলেন। আমি আপনি একদিন এই সময় হয়ে যাবে। বলেন, এই সময় যারা কবরে শুয়ে আছে, আমাদের মতো এমন কত মাহফিল শুনেছে, বাজারে গিয়েছে, সংসার করেছে, বাচ্চাদের আদর করেছে, নাতিপুতিকে ভালোবেসেছে, ঠিক কিনা বলেন? তারা কোথায়? কবরে। কোথায়? আমরা একদিন যাব, ঠিক কিনা বলেন? না কি এর থেকে বাঁচার কোনো উপায় আছে? মৃত্যু হবেই, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। আগে পরে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমার আম্মা ভাইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে বিভিন্ন ধর্মের গবেষকরা গবেষণা করে। আল্লাহ হাবিবকে নিয়ে বিভিন্ন ধর্মের মানুষেরা তার জীবনী রিসার্চ করে, ঠিক কিনা বলেন?
সমস্ত মানুষেরা তাদের এক একজন মানুষের জীবনী লিখতে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনীটা নাম্বার 1 এ স্থান নিয়েছে। বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মতো মহামানব পৃথিবীতে আসেনি আর আসবে। আওয়াজ করে বলেন, পৃথিবীতে আসেনি আর আসবে না। এটা তাদের জীবনীতে কোট করে দিয়েছেন। আপনি জানেন সৌদি আরবের একজন যে সালমান, এখন বর্তমান সময় যিনি রাজত্ব পরিচালনা করে, রাজ পরিবারের কথা বোঝাতে পারছি? অনেক বিতর্ক আছে, আমি সে বিষয়ে বলছি না। আমার বলার পয়েন্ট হলো এটাই, আল্লাহর নবী মক্কাতে আছেন, কাবা শরীফ তওয়াফ করবেন, তখন আল্লাহর নবী মক্কা বিজয় করেননি। তো কাবা শরীফের চাবি যে তালার চাবিটা থাকতো উসমান বিন তালহার কাছে। কি নাম? উসমান বিন তালহার কাছে। আল্লাহর নবী চাইছেন উসমান বিন তালহার চাবিটা দাও, আমি কয়েকজন সঙ্গী সাথী নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করব। উসমান বিন তালহা আল্লাহর নবীকে চাবি দেয়নি। আমি বোঝাতে চাইছি আল্লাহর নবী একটা প্রতিশ্রুতি দিয়েছিল যেটা কিয়ামত পর্যন্ত চলবে, আজও চলছে। এই ১৫০০ বছর হয়ে গেছে, প্রতিশ্রুতিটা বলছে কি শোনেন। উসমান বিন তালহা চাবি দেয়নি। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, আল্লাহর নবী মদিনাতে গেলেন, আবার মক্কা কি করলেন? ১০,০০০ সাহাবী নিয়ে আল্লাহর নবী মক্কাতে আসছেন। মানে কাফের বেঈমান বেদিনেরা থরথর করে কাঁপছে। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে। আল্লাহর নবী এলেন, আল্লাহর নবী কাবার চাবি চাইলেন। কি চাইলেন? এবার চাবি দিতে বাধ্য হলেন উসমান বিন তালহা। কি? কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন মক্কা বিজয় করে নিয়েছে। চাবিটা আল্লাহর নবীর কাছে পৌঁছে দিলেন। আল্লাহর নবী বলেছিল, উসমান বিন তালহা, মনে আছে বাবা, আমি রাসূলুল্লাহ এর আগে এক সময় চাবি চেয়েছিলাম, ওই সময় দেননি। চাবি নিয়ে আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে খবর এলো চাবিটা উসমান বিন তালহার কাছে যেন নবী পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। চাবি নেওয়ার জন্য আলী ইবনে আবি তালেব, নবীর অন্যান্য সাহাবীরা অপেক্ষা করছে, নবী যেন চাবির দায়িত্বটা কাকে দেয়। চাবির দায়িত্বটা আমাকে দেয়। তো আল্লাহর নবী উসমান বিন তালহাকে ডাকলেন, বাহ, এই চাবির দায়িত্বটা আমি রাসূলুল্লাহ তোমাকে দিলাম। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন। সাহাবীরা অবাক, আল্লাহর নবীর সঙ্গে বিয়াদবি করেছিল আর চাবি এখন রাজত্ব পেয়েছে, নবী তাই দিয়েছে। আবার নবী চাবি বুঝিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা উসমান বিন তালহা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষই এই কাবার চাবি বহন করবে। মন খুলে বলুন, আওয়াজ করে বলেন। সৌদি রাজ পরিবার সমস্ত দায়িত্ব নিজ নিজ কন্ট্রোলে ভাগ করে দিয়েছেন, কিন্তু এমন একজন সাধারণ পরিবার, সেই উসমান বিন তালহার ১০৮তম পর্ব চলছে। কত? ১০৮তম বংশধর চলছে সেই উসমান বিন তালহার। ১৫০০ বছরের ইতিহাস, আজও পর্যন্ত সেই বংশের মানুষের কাছে কাবা শরীফের চাবিটা রাখা হয়েছে। মন খুলে বলুন, আওয়াজ করে বলেন। আল্লাহর নবী বলেছেন, এই চাবি যদি কেউ জোর করে নিতে চায়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে একজন জালিম। সে কি? জালিম। সব কিছু অধীনে নিলেও কাবা শরীফের এমন মূল্যবান যে দরজার তালার চাবি, সেটা ওই সাধারণ একজন গোত্র, ওই যে উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু, ওই ব্যক্তির গোত্রর কাছে পরস্পর কি করেছেন? তালা মানে পৌঁছে দিয়েছে, চাবি বহন করে যাচ্ছে আজও পর্যন্ত। আর এটা কিয়ামত পর্যন্ত চলবে। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি, নবী বলেছেন কিয়ামত পর্যন্ত চলবে, এর কোনো বিকল্প নেই। কি হয়েছে? পিছনে অসুবিধা হচ্ছে দেখতে? আচ্ছা, দরুদ শরীফ আল্লাহ सीने में नहीं हो मेरा दिल मदीना में है, फूल हो तो फूल काटो क्या कसूर है, लुत्फ जन्नत सबर कर मदीना
नाम है अल्लाहुम्मा सल्ली अला। তাহলে আমি বলছিলাম কাবা শরীফের চাবির ভর এরা থাকবে ওসমান বিন তালহার ওই বংশধরের কাছেই কিয়ামত পর্যন্ত। কি পর্যন্ত? এই প্রতিশ্রুতিটা দিয়েছে কে? রাসূলুল্লাহ। কে দিয়েছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কথা উপরে আমাদের কি কোনো সন্দেহ আছে? বিশ্বাস আছে না আমাদের? ঈমানদার হিসাবে সন্দেহ করলে ঈমান থাকবে? হ্যাঁ, তৎকালীন সময় মুনাফিক যারা তারা সন্দেহ করত, নবীর পিছনে নামাজ পড়তো, সব করতো, তথাপিও কি করতো? নবীকে সন্দেহ করতো। আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের কাছে আব্দুল্লাহ ইবনে সালাম এসেছে। আল্লাহ নবীর কাছে একজন ইহুদি আলেম এসেছে। আমার নবী পাকের কাছে এসে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নবী দাবি করেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম আপনার কাছে তিনটে প্রশ্ন করব। আমি আব্দুল্লাহ ইবনে সালাম আপনার কাছে তিনটে প্রশ্ন করব। এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি গোত্রের বড় আলেম, আমিও মুসলমান হয়ে যাব, আর আমার কওমের মানুষদেরকেও মুসলমান হওয়ার কথা বলবো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষও এই প্রশ্নের জবাব জানেন নাই, তবে এই প্রশ্ন উত্তর দিতে পারবে, এটা হলো নবী রাসূলদের কাজ। কথা বুঝতে পারছি? ইহুদি আলেম এসে কি বলছে? তিনটে প্রশ্ন করব, জবাব দিতে হবে, আর জবাব দেবে এটা আমার বিশ্বাস মানুষ জানে না, এগুলো আল্লাহ প্রদত্ত, আর নবী রাসূলরাই জবাব দিতে পারবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রশ্নটা করে ফেলো। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীবাসীদের সর্বপ্রথম কি দিয়ে নাস্তা করাবেন? জান্নাতীবাসীদের আল্লাহ প্রথমে কি দিয়ে নাস্তা করাবেন? দুই নম্বর প্রশ্ন হলো, সন্তান ছেলে কিংবা মেয়ে তার বাপের আকিত নাই কেন? মেয়ে হলে তার মায়ের আকিত নাই কেন? বা ছেলে কিংবা মেয়ে উভয় আব্বা আম্মার আকিত নাই কেন? অথবা তার বংশের আকিত নাই কেন? তিন নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের প্রথম আলামত কি বলবেন? কিয়ামতের একটা আলামতের বর্ণনা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হলেন। আমার নবী লজ্জিত হয়ে যাবেন না, না না, আল্লাহ পাক যে জানিয়েছেন, ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার হাবিব গায়েবের খবর দিতে কুঞ্জুস করেন নাই। জনে বলো, ওই সময়তে আল্লাহ পক্ষ থেকে জিবরাইল আমিন এসেছেন, আমার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়িয়ে যাবেন না, হুজুর আপনি চিন্তিত হবেন না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি রাসূলুল্লাহকে উত্তরগুলো জানিয়ে দিতে। জোরে বলুন। জিবরাইল পাঠিয়েছে আল্লাহ কি জন্য? হাবিবকে যাও বলে দাও উত্তর কি। প্রশ্ন করেছে না, আমার হাবিবকে সঙ্গে সঙ্গে উত্তর বলে দাও। এসেছেন কে? এসেছেন কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করেছে। প্রথম প্রশ্নটা হলো, আল্লাহ জান্নাতীবাসীদের কি দিয়ে নাস্তা করাবেন? ও আল্লাহ নবী, আল্লাহ পাক জান্নাতীবাসীদের নাস্তা করাবেন মাছের কলিজা ভাজা দিয়ে। মাছের কলিজা ভাজা দিয়ে জান্নাতীবাসীদের আল্লাহ প্রথম নাস্তা করাবেন। দুই নম্বর হলো, আব্দুল্লাহ ইবনে সালাম বলেছেন, সন্তান আব্বা কিংবা আম্মার বংশের রূপ নাই কেন? ও আল্লাহ নবী
বললেন স্বামী স্ত্রী যখন একই সঙ্গে তারা সহবাস করে তখন যখন স্বামীর বীর্যটা স্ত্রীর জনিতে আগে স্থগিত হয় ওই সন্তানটা তখন আব্বা ওই স্বামী কিংবা স্বামীর বংশের কারোর রূপ নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আর সন্তানটা যখন ওই স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে যখন মহিলাদের বীর্যটা আগে স্থগিত হয় তখনই সন্তানটা মা কিংবা মায়ের বংশের কারোর রূপ নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর 3 নম্বর প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাম কিয়ামত সম্পর্কে করেছেন। আপনি বলেন কিয়ামত যখন হবে পূর্ব দিকে মানুষদের একটা আগুনের ফুলকি তাড়িয়ে তাড়িয়ে তাদেরকে পশ্চিম দিকে জড়ো করবে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে সালামকে এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন শেষ করতে দেরি অথবা আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন ও আব্দুল্লাহ ইবনে সালাম ও ইহুদি গোত্রের বড় আলেম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তোমার উত্তরটা রেডি আছে। জোরে বলে জানিয়েছেন কে? 3টে প্রশ্নের উত্তর বলে গেছে আব্দুল্লাহ ইবনে সালাম। তুমি যে প্রশ্ন করেছো না আমি কথা বোঝাতে পারছি প্রশ্নের উত্তর। কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতীবাসীদের মাছের কলিজা ভাজা দিয়ে নাস্তা করাবেন। সন্তান আব্বা কিংবা আম্মার বংশের রূপ নেয় না। অনেক ছেলে দেখবেন মায়ের সেই মামার মতো একটা দেখতে, আছে কি নেই? বাপের বংশ এমন আছে না নেই? আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহু আকবার। কিয়ামতের দিন একটা আগুনের ফুলকি মানুষকে তাড়িয়ে নিয়ে একত্রিত করবে। কি করবে? আগুনের ফুলকি মানুষকে তাড়িয়ে নিয়ে একত্রিত করবে। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন জবাব পেয়ে গিয়ে আল্লাহ নবী কদমে হাজির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমি আব্দুল্লাহ ইবনে সালামকে কালেমা শরীফটা পড়িয়ে দেন, মুসলমান করিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার গোত্রের মানুষদের কাছে যেও আমি কালেমা দাওয়াত দেব, কালেমা পড়তে বলবো, আমি ওদেরকে আপনার কাছে নিয়ে আসব। তবে তবে মানুষ কেমন আপনি দেখবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার গোত্রের কাছে ফিরে গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম গোত্রের কাছে গিয়ে গোত্রের মানুষদেরকে একত্রিত করে আল্লাহ নবীর কাছে হাজির হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে আল্লাহ নবী গোত্রের মানুষদেরকে জিজ্ঞাসা করছেন ও আব্দুল্লাহ ইবনে সালামের গোত্রের মানুষেরা তোমরা বলো বলো আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের কাছে কেমন মানুষ, আব্দুল্লাহ ইবনে সালাম কেমন ব্যক্তি? ওরা সকলেই বলল না না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামের আব্বা ভালো, আব্দুল্লাহ ইবনে সালামও ভালো। আমাদের কাছে আব্দুল্লাহ ইবনে সালাম হলেন একজন গুরু, আমরা তাকে মেনে নিয়েছি। আব্দুল্লাহ ইবনে সালাম যখন আড়াল থেকে পড়ে নিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম যখনই কালেমা শরীফ পড়ে নিয়েছেন তখনই গোত্রের মানুষ বলছে আব্দুল্লাহ ইবনে সালাম খারাপ, ওর বাপ খারাপ। কথা বুঝতে পারছি? যখন কলেমা পড়েনি বলছে আব্দুল্লাহ ইবনে সালামের বাপ ভালো মানুষ ছিল, উনিও ভালো মানুষ, আলেম মানুষ, আমরা মেনে নিয়েছি। আব্দুল্লাহ ইবনে সালাম যেই কলেমা পড়েছে ভোল পাল্টে গেছে সুর। কি বলছে? ও খারাপ, ওর বাপ খারাপ। কথা বলতে পারছি না? বর্তমান সমাজে আমি যদি একটু সমাজের বর্তমান পরিস্থিতির কথা বলি,
সাতই ঘা পড়লে সে আর নিজের লোকের চেনে? কথা বলেন, হ্যাঁ? সাতই ঘা পড়লে নিজের লোকের চেনে না। হাদিস থেকে ছোট্ট একটু গল্প বলি। এক ব্যক্তি জমি বিক্রি করেছে। কি করেছে? জমি বিক্রি করেছে। তো এক ব্যক্তি কিনেছে, জমি বিক্রি করেছে, অপরজন কিনেছে। সে চাষ করতে গিয়ে দেখছে যে এটা সোনার কলসি পেয়েছে, মানে তাতে শুধু সোনার উপর টাকা পয়সাগুলো ভর্তি। কথা বুঝতে পারছেন? বর্তমান সমাজে যদি এমন হয়, ও কি আর মালিকের কাছে যাবে জীবনে? কথা বলে না কেন? হ্যাঁ, ও কি করছে, ওই টাকার ওই বাক্স বা ওই মানে সোনার যে কলসি, ওটা নিয়ে ওই যে জমির আসল মালিক তার কাছে গেছে, গিয়ে বলছে, ভাই এটা আপনার। এটা কি আপনার? মালিক বলছে, না এ তো আমার না। না আপনার? তা বলছে, বলে দেখেন, আমি তো আপনার জমি কিনেছি। কি কিনেছি? আমি তো আপনার এই সোনা দানা কিনিনি। কথা বুঝতে পারছেন? আমি জমি কিনেছি, এটা আপনার। আর উনি বলছেন, না এটা আপনার, আপনি কিনেছেন জমি। বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আমার বাবু অসুস্থ, আপনারা জানেন, হসপিটালে গিয়েছিল, এই এখনই ফিরছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলাকে সুস্থতা দান করেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম, তৃতীয় একজন ব্যক্তি বিচার করছে। দেখেন, এ নিচ্ছে না আর ও নিচ্ছে না। আমাদের সমাজে হলে ওই জায়গাটা কি হতো জানেন? নিচ্ছে না যখন, অপরজন বলছে, তোমার কি ছেলে মেয়ে আছে? একজন বলছে, আমার ছেলে আছে, অপরজন বলছে, আমার মেয়ে আছে। ঠিক আছে, এই ছেলে মেয়েদের বিবাহতে এই সম্পদগুলো খরচ করা হোক, বাকি যেটা থাকবে ওদের বিয়ের হাদিয়া স্বরূপ দিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ বলেন। আমি বোঝাতে চাইছি যে তাকওয়াটা কি। জমি কিনেছি, আমি তো অর্থ সম্পদ কিনে নাই। অপরজন বলছে, আমি তো আপনাকে বেচে দিয়েছি, ওটা আমার না। বুঝতে পারছেন? আব্বা, এ দুনিয়া বড় কঠিন সময়, আখেরি সময়, শেষ সময়। মরে যাব, মারা যাব, কবরে যাব, কবরে যাবেন, হাসরে উঠবো, হাসরে উঠবেন। আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবেন? কি জবাব দিয়ে করব? ও জওয়ানেরা, যুবকেরা, আব্বা আম্মাকে ভুলে যাবেন নাই। আব্বা আম্মাকে ভুলে যাওয়া, এটা আমার নবীর আখলাক কি? কথা বলেন। আব্বা আম্মাকে ভুলে যাওয়া, এটা কি আমার নবীর আখলাক? আমার নবী কি বলেছেন? পিতামাতা সম্পর্কে কি জানিয়েছেন? পিছনে এত কথা বললে বক্তৃতা হয় না। ভাই এত কথা বলছেন কেন? কি হয়েছে আপনাদের? কথা বলছেন কেন? এই মাহফিলে বসে, এরা মজলিসে বসে কথা বলাটা আদবের খেলাফ। এগুলো দিন নিয়ে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছেন। আল্লাহ নবী পিতামাতা সম্পর্কে জানিয়েছেন, তোমাদের মা হলো তোমার জন্য জান্নাত, তোমার পিতা হলো তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা আবার দুজনাই হলো তোমাদিগের জন্য আল্লাহ পাকের আযাবে জাহান্নাম। আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদিগের জন্য আল্লাহ পাকের জান্নাত, পিতামাতা আবার তোমাদিগের জন্য আল্লাহ পাকের আযাবে জাহান্নাম। ও মুরব্বিয়ানে কামের, ঝালতলা এলাকা মানুষেরা, আব্বা আম্মা কত কদর। আব্বাকে ভুলে যাবেন নাই, আম্মাকে ভুলে যাবেন নাই, আব্বাকে ভুলে যাবেন নাই, আম্মাকে ভুলে যাবেন নাই। আপনি জানেন কি, আব্বা আম্মা আমাদের পিছনে কত মেহনত করেছেন, আব্বা আম্মা আমাদের পিছনে কত কষ্ট করেছেন। আহারে না না, যেদিন কষ্টের সময় তারা জব ভুট্টা আটা কম খেয়ে রাত পার করেছেন, সন্তানকে একটু ভালো খাওয়ানোর জন্য চেষ্টা করেছেন। কত ঈদ পার হয়ে গেছে, সন্তানকে নূতন পোশাক দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে, কিন্তু না না, আব্বা আম্মা পুরাতন কাপড় পরে ঈদ পালন করেছেন। আল্লাহ নবী বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি
নজরাতিন হজ্জাতাম মাবরুর। এ দুনিয়া মানুষেরা, আমার সাহাবীরা, আমি নবী পাক বলি, তোমার আব্বা আম্মা দিকে যদি নেক নজরে তাকিয়ে মারো, এটা আমার আব্বা, এটা আমার আম্মা, এটা আমার আব্বা, এটা আমার আম্মা। আমার নবী বলেছেন তোর নামায় আমলে আল্লাহ পাক একটা কবুল খসের সওয়াব লিখে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি 100 বার দিনে আব্বা আম্মার মুখের দিকে তাকিয়ে আব্বা আম্মা বলি, রহমতের নজরে তাকায়, আমার নামায় আমলে কি 100 শহীদের একটা কবুলিয়াত হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবী 100 বার যদি তাকাও, আল্লাহ পাক 100 কবুলিয়াত হজের সওয়াব দান করবে। আব্বা আম্মাকে ভুলে যাবেন না। অনেক দিন হয়ে গেছে, অনেকের কবরে চলে গেছে, মা অনেক দিন হয়ে গেছে বিদায় নিয়েছে, আব্বা আম্মাকে ভুলে গেছেন? হ্যাঁ, 1 তারিখে মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ নবী বসা, সাহাবীরা বসা, আল্লাহ নবী বসা, সাহাবীরা বসা। আমার নবী দেখেন একজন বৃদ্ধা মহিলা দুধ থেকে খেটে খেটে আল্লাহ নবীর দরবারে আসছেন। আল্লাহ নবী সাহাবীদের বললেন, বাবা একটু দূরে চলে যাও বাবা। আল্লাহ নবীর কাছে বৃদ্ধা মহিলাটি এলেন। আল্লাহ নবী চাদর মোবারকটা বাস করে দিয়ে বসতে দিয়েছে। আল্লাহ নবী কিছু কথোপকথন করলেন, আল্লাহ নবী বড় আদর করলেন, চুমা খেলেন। আল্লাহ নবী উম্মি উম্মি বলে ডাকলেন, মা মা বলে। মহিলা চলে গিয়েছেন। সাহাবীরা বললেন, হুজুর উনি কে ছিল? আপনার চাদরটা বিছিয়ে দিয়েছিলেন যার জন্য। আমার নবী বলেছিলেন, সাহাবীরা ওরি অন্য কেউ নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার মাকে হারিয়ে ফেলেছিলাম, আমার আব্বার আদর পায় নাই, আমার মায়ের আদর বেশি দিন পায় নাই। যিনি আমাকে মায়ের আদর দিয়ে বড় করেছিলেন, ইনি হলেন সেই মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। ঠান্ডার সময় বাচ্চা পেশাব করে দিয়েছে, মাকে দূরে সরিয়ে দিয়েছে। বলেন, বাচ্চাকে কি মা ফেলে দিয়েছিল? সে মাকে ভুলে যাবে। মা একটু পান খায়, একটু পান এনে দেবে, মাকে বলে যাবে। আল্লাহ আমাদেরকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। একজন মহিলা, নাম শুনেছেন উম্মে আইমান, নাম শুনেছেন উম্মে আইমান? এর শোনা নাম না? উম্মে আইমান, যার আসল নাম হলো বারাকা। কি নাম? বারাকা। আল্লাহু আকবার। আবু সিনিয়ার এই কালো মেয়ে মদিনার বাজারে বিক্রি হচ্ছিল, 9 বছর বয়স। নবীর আব্বা বাজারে গেছে, মহিলাকে মানে মেয়েটার দিকে তাকিয়ে দয়া হয়েছে, বাড়িতে নিয়ে এসছে। আমেনার সঙ্গে থাকে, মা আমেনার সঙ্গে। আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে, আমেনাকে সান্ত্বনা দিয়েছে, বুঝিয়েছে। আল্লাহর নবী আম্মা জানের কোল থেকে, গর্ভ থেকে দুনিয়াতে প্রথম এসেছেন বারাকা। ওই আবু সিনিয়ার কালো মেয়ে, 9 বছরের ওই মেয়েটি আল্লাহর নবীকে সর্বপ্রথম স্পর্শ করে আমেনার কোলে তুলে দিয়েছিলেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, পৃথিবীর কোনো মানুষ, কোনো সাহাবী আল্লাহর নবীকে তম্বি বকাবকি কেউ করেননি, জোরও করেননি, হুজুর আপনি এটা খান। ওই মহিলা, ওই বারাকা মহিলাটি আল্লাহর নবীকে গোসল করিয়ে দিতেন। মা মারা যাওয়ার পরে আল্লাহর নবীকে ভাত সামনে নিয়ে খাও খাও বলে তম্বি করতেন। বুঝতে পারছেন? আমার নবী এতিম ছিলেন। মাদ্রাসার একজন, বাংলাদেশের একজন মুহতামিম,
আমার সঙ্গে ফোনে হোয়াটসঅ্যাপে কথা হয়। তিনি বলছেন, তার বায়ানও আমি শুনেছি, তিনি বায়ান করতে করতে বলছেন তিনি একজন মাদ্রাসা চালায়। তো গভীর রাত্রে মাহফিল থেকে, তো আমরা অধিকাংশ সময় যারা বক্তা মানুষ তার অধিকাংশ সময় রাত 2টো 2:30টা বিভিন্ন জায়গায় মাহফিল দূরে গেলে একটু রাত হয়, ঠিক কিনা বলেন? রাত্রে ফিরেছে মাদ্রাসায়, আর যাদের মাদ্রাসা আছে তারা তো এসে একটু চারিদিকে ঘোরাফেরা করে, মাদ্রাসাটা দায়িত্ব না। তো হযরত ঘোরাফেরা করছেন, দেখছেন মসজিদে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ, কাঁদছে। উনি আড়াল থেকে দেখলেন যে 2টো বাচ্চা কাঁদছে। রাত তখন 2:30 3টে বাজে, গভীর রাত। তো উনি ভাবলেন যে বাচ্চা 2টো কাঁদছে কেন, আল্লাহর কাছে দোয়া চাইছে আর কাঁদছে, কথা বুঝতে পারছেন? তো হুজুর ওদেরকে তখন বিরক্ত করলেন না, উনি রুমে শুয়ে পড়লেন, চিন্তা করছে বাচ্চা কাঁদছে কি ব্যাপার। সকাল হলো, ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় ইয়াসিন তেলাওয়াত হয়, বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন নিয়ম। তো উনি নামাজের পরে সবাই চলে গেছে, বাচ্চা 2টোর বলল তোমরা আমার কামরায় দেখা করো। হুজুর বললেন, বাচ্চা 2টো কামরায় গেছে। হুজুর তখন জিজ্ঞাসা করছে, বাবা রাত্রে যখন সবাই ঘুমাচ্ছিলে তোমরা 2 ভাই কাঁদছিলে, ওরা তো ভয় পাচ্ছে যে হুজুর কিছু বলে কিনা, বাচ্চা তো। বাবা কেন কাঁদছিলে, কি ব্যাপার? হুজুর আমাদের আব্বা নাই মা আছে। আব্বা নাই মা আছে। হুজুর আমার মা একটা ভাড়া বাড়িতে থাকে আর লোকের বাড়িতে কাজ কাম করে আমাদের পড়ালেখা শেখায়। তো হুজুর এই জায়গাটাতে আমার যে ছোট ভাই, আমরা 2 ভাই, এই 2 ভাই, আমার ছোট ভাই আজ 2-3 দিন গায়ে জ্বর, কি গায়ে জ্বর 2-3 দিন। তো ছোট ভাইটা মাদ্রাসার ভাত খেতে পারে না, ও চাইছে একটু রুটি, একটু খাবার, বুঝতে পারছেন? ও চাইছে একটু রুটি খাবার। তো আমি ওকে সান্ত্বনা দিয়ে দিয়ে আজকে বিকেলে বাড়িতে গিয়েছিলাম মায়ের সঙ্গে দেখা করতে। গিয়ে বাড়িতে যেয়ে দেখি মারও গায়ে জ্বর, আমার আম্মা তারও গায়ে জ্বর। আমি মাকে বললাম, মা ছোট ভাইয়ের এই অবস্থা, সে কিচ্ছু খেতে চায় না, ভাত খায় না, একটু পয়সা দেন ভাইকে কিছু খাওয়াই। মা বলছে, বাবা আমার নিজের ওষুধ কেনার পয়সা নেই। বাবা তোরা ফিরে যা, আমি একটু সুস্থ হলে আমি যাব। সামনে মালিকের ঘর ভাড়া দিতে হবে, দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। হুজুর আমি ওই অবস্থায় ফিরে এসে ছোট ভাইকে সান্ত্বনা দিতে পারিনি। তাই গভীর রাত্রে আল্লাহর কথা স্মরণ করে, যার কাছে চেলে তিনি ফিরায় না, তাই ছোট ভাইটার হাত ধরে নিয়ে মসজিদে যে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছিলাম। হুজুরটা কেঁদে ফেলেছি, আল্লাহু আকবার। হুজুর বললেন, বাবা আমি এই মাহফিল করে এসেছি, এখানে অনেক টাকা আছে, তোমাদের ইচ্ছা মতো কিছু টাকা নাও। ছেলেটা পয়সা নিচ্ছে না, হুজুররা দিলে টক করে পয়সা ছাত্ররা নেয় না, পয়সা নিচ্ছে না, বাবু নাও। তো হযরত বলছেন যে আমি 3000 টাকা 2000 টাকা 2 ভাইকে দিলাম, 1000 টাকা তার মার জন্য বড় ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দিলাম, যাও তোমার মাকে যে এই পয়সাটা দেবে। আমি বোঝাতে চাইছি এটাই যে আব্বা আম্মা যাদের ফ্যামিলি একজন চলে গেছে তারা বোঝে কি কষ্টের, এতিম যে তার কি কষ্ট। তাই আব্বা আম্মাকে ভুলে যাবেন না, আব্বা আম্মাকে দূরে সরিয়ে দেবেন না। ও জওয়ানেরা, যুবকেরা, ও জানতল এলাকা মানুষেরা, আপনাদের কাছে কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে। শেষ কথা হলো, জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। অন্যায় অপরাধের দিকে তাকিয়ে একটু আল্লাহর কাছে কাঁদেন, ডোনাচারি করে, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার আল্লাহ বান্দা বান্দির চোখের পানি বৃথা করেন নাই, আল্লাহ চোখের পানি বৃথা করেন নাই।
ও মায়েরা, যারা মাইকের আওয়াজ শুনছেন মা, পর্দা করেন, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেন, রমজান শরীফে রোজা রাখেন, স্বামীর খেদমত করেন মা, বেশি বেশি নফল ইবাদত করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সর্বসময় আল্লাহ আল্লাহ জিকির জারি রাখেন। যুবকেরা যারা নামাজ পড়েন নাই, আল্লাহর ঘরে যে সিজদা দেন আল্লাহকে, আল্লাহ অনেক দিন হয়ে গেল নাফরমানি করে ফেলেছি, আল্লাহ যে নিয়ামত আপনি দিয়েছেন আপনার নিয়ামত ভোগ করি আর আপনাকে সিজদা দিন আল্লাহ, এটা বড় অন্যায় করে ফেলছি, বড় অপরাধ হয়ে যাচ্ছে ভাই। আসেন, ফিরে আসেন, মসজিদে যে নামাজ আদায় করেন, বেনামাজি খালাতে যদি মৌত হয়ে যায় কপালটা কিন্তু ভালো হবে না, ওই মৌতটা ভালো হবে না, ওই মৌতের জাকানদানিটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। তার জন্য কবরের আযাবটা বড় কঠিন হয়ে যাবে, আল্লাহর আদালতে হিসাবটাও বড় কঠিন হয়ে যাবে। নামাজি খালাতে মরবেন, কবর সুব্যবহার করবে, হিসাব আসান হবে, মালাইকা ফারিস্তারা রূহ নিয়ে যাওয়ার সময় বড় খুশি হয়ে যাবে। ও জওয়ানেরা, আপনি কেন নামাজটা ছাড়ছেন? কেন আল্লাহর ইবাদত থেকে দূরে? যে মালিক আপনাকে দিয়েছেন, সব নিয়ামত দিয়েছেন, আপনি যদি ঘর ভাড়া নেন, ওই বাড়ির মালিকের একটা রুলস আছে, ওই রুলস যদি আপনি না মানেন মালিক আপনাকে বার করে দেবে। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ বলে দিয়েছে বান্দা এটা খারাপ, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা পাক, এটা না পাক, এটা বৈধ, এটা অবৈধ। আপনাকে নিয়ম শৃঙ্খলা রুলস বলে দিয়েছে, ওই রুলসের ভিতরে আপনি চলছেন না, তথাপিও আল্লাহ জমিন থেকে আল্লাহ আপনাকে ঘাট ধরে বার করে দেয় নয়, আল্লাহ এখনো বান্দার জন্য তওবার দরজা খুলে রেখেছে। আপনি নামাজ না পড়ে কিভাবে আপনি ঘুমান? আল্লাহ রাতটা পার হবে কি জানি না, বেনামাজি খালাতে কেমনে ঘুমান? অন্তরে কি শান্তি আসে? নামাজ পড়বেন, আপনার টেনশন দূর হবে, মুসিবত দূর হবে, আল্লাহর সাহায্য আপনার প্রতি আসবে। নামাজ পড়বেন না, লক্ষ টাকা ইনকাম করেও বরকত পাবেন না, বেনামাজি হবেন, কাজে বরকত হবে না, সারাদিন মখলুকেরা আপনার জন্য বদদোয়া করবে। যুবকেরা, মায়েরা, আমি আপনাদের গ্রামেরই সন্তান, ছোট ভাই মনে করে বললাম, বন্ধু হিসাবে বললাম, ব্রাদার গ্রামবাসী হিসাবে বললাম, আজ দিন থেকে নামাজটা ছাড়বেন নাই। গুনাহ করছেন, অপরাধ ছাড়তে পারেন নাই, নামাজ পড়েন। আমি মোহাম্মদ আবু সাঈদ বলি, ইনশাল্লাহ তাআলা একদিন গুনাহ ছেড়ে আপনি নামাজি হয়ে যাবেন। জোরে বলুন। ও আমার মায়েরা, কেন নামাজ পড়েন না মা? আপনার সন্তান, আপনি নামাজ পড়েন না বলে আপনার সন্তানও নামাজ পড়ে না। যে বাড়িতে পিতামাতা নামাজি হয় না, ওই বাড়ি সন্তান নামাজি হওয়া কঠিন। বুঝতে পারছেন না? আমার মায়েরা, নিজের শরীরকে পর পুরুষকে দেখিয়ে বেড়াবেন নয়, ওটি কঠিন জাহান্নামের আগুনে জ্বালানো হবে। যুবকেরা, হাঁটুর উপরে নাভির নিচে কাপড় পরবেন না,
হাঁটুর উপরে কাপড় পরবেন না, কারণ এটা হলো ফরজিয়াত অঙ্গ, এটা তরক হয়ে গেলে গুনাহ হবে, এটিও জাহান্নামের আগুনে জ্বালানো হবে। মহিলারা, আমার মায়েরা, টাকনুর নিচে কাপড় পরবে, পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহ নবী বললেন, যে পুরুষেরা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেয় ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। মুফাসসিরিন কেরামগণ বলেছেন, আলেম হযরতগণেরা বলেছেন, ওই অংশটা বলতে শুধু তাই নয়, ওই ব্যক্তিটাই জাহান্নামী। আমি কথা বোঝাতে পারছি? যুবকেরা আসেন, একটু বেশি বেশি রবকে সিজদা দেন। যে আল্লাহ ছোট থেকে বড় করেছেন, যে আল্লাহ এখনো সুস্থ রেখেছেন, যে আল্লাহ ভালো মন্দ খাওয়াচ্ছেন, ওই আল্লাহকে যদি সিজদা না দেন, এটা কি আল্লাহর সঙ্গে মুনাফিকি করা হয় নাই? এটা আল্লাহর সঙ্গে মুনাফিকি করা হয় না? আব্বা ফিরে আসেন, ফিরে আসেন। আমি সন্তানের মতন গুনার দিকে তাকিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমাদের টোটাল গুনাহ মাফ করে দেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সবাই মিলে একটু নবীর সামনে সালাতু সালাম পড়ি। আমার বাবু আসবে, অসুস্থ মানুষ, কিছু কথা বলে দোয়া করবে। আসেন সকলে সালাতু সালাম পড়ি। ইয়া নবী ভাইরা, আব্বারা, দীর্ঘক্ষণ আলোচনা করলাম আপনাদের কাছে, ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বেশি বেশি করে নবীর মোহব্বত অন্তরে পয়দা করেন, সুন্নতগুলো মানার চেষ্টা করেন। আল্লাহ আমাদের কবুল করেন। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন। আওয়াজ করে পড়েন। আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজ আপনার কেসালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। পড়িল আল্লাহর ও বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানী, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাওয়াত
মুজাদ্দিদ জামান রহিলেন ফুরফুরা তেশই তানারে সিলসিলা লাগাতে পাঠালাম সালাম আপনাকে নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবি সালামুন সালাতুল্লাহ। সকলে বসে পড়েন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু